আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জের সাংগঠনিক বিষয়ে পর্যালোচনা করতে এলেন এসইউসিআই দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। দলের নেতাকর্মীদের সাথে আলোচনার পর রায়গঞ্জে ক্যারিটাস প্রাঙ্গণে সংবাদ মাধ্যম মুখোমুখি হন তিনি জানিয়েছেন সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি বাঁচানোর লড়াই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত দুর্নীতি এবং কেন্দ্রের বিজেপি সরকারের সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে লড়াই করবেন তারা। বামপন্থী আন্দোলন নেতাদের ভূমিকা নিয়েও এদিন কড়া সমালোচনা করেছেন তিনি জানিয়েছেন আসন্ন নির্বাচনে এসইউসিআই দল 225 থেকে 240টি আসনে প্রার্থী দেবে এককভাবে। জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী বলে জানিয়েছেন তিনি। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, দুর্নীতি, তৃণমূল সরকারের চূড়ান্ত দুর্নীতি, আর্যিকরের এই ঘটনার বিচার না পাওয়া, মদের প্রসাদ, মদের দ্বারা টাকা পাচ্ছে বলে তারা মনে করছেন, তারই সাথে গোটা দেশব্যাপী বিজেপি যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে, সাম্প্রদায়িক যে বিভাজন করছে, একজন হিন্দু ধর্ম আরেকজন ইসলাম ধর্ম করে করছে, এই যে তারা পরস্পরকে ধর্মীয় বিদ্বেষের মাধ্যমে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, অথচ মানুষের সমস্যার কোনো সমাধান হচ্ছে না, তার জন্য কোনো কিছু নেই। বলা হচ্ছে তেলেভাজা শিল্প, পকোড়া শিল্প শুধু পুরনো হয়ে গিয়েছে, ইনি বলছেন জুমলা 2 কোটি চাকরি দেওয়া। গোটা দেশ তো তাই চলছে, সংকট তো তাই। আর গোটা বিশ্বব্যাপী চলছে সেই আমেরিকার প্রবল অত্যাচার। ইরাককে করেছে, ভেনেজুয়েলায় করেছে, প্যালেস্টাইন গাজায়, এবং আমাদের প্রধানমন্ত্রী ঘুরে আসার পরে আক্রমণ। আমাদের দেশের ট্রেড বিল হয়েছে যেখানে এই দেশ কোথা থেকে তেল কিনবে সেটা আমেরিকা বলে দেবে। কোথায় গেলাম আমরা? এর বিরুদ্ধে সংগ্রাম, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সংগ্রাম। সমস্ত শক্তি, বিশেষ করে যারা বামপন্থী আন্দোলনের কর্মী রয়েছেন, তাদের নেতারা চাইছেন কেবলমাত্র একটা সিট দখল করার জন্য যে কোনো জায়গায় যেতে। কিন্তু সংগ্রামী বামপন্থী বন্ধুদের কাছে আবেদন, যথার্থ বামপন্থী আন্দোলন, গণ আন্দোলন আজকে ভারতবর্ষের মানুষের কাছে প্রত্যাশিত, সেটুকুকে গড়ে তোলার চেষ্টা নিয়ে আমাদের নির্বাচন। আমরা প্রার্থী তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করিনি, তবে আমাদের ইচ্ছা ছিল সর্বত্রই প্রার্থী দেওয়া একক শক্তিতে, না হলেও অন্তত কাছাকাছি আমরা দেব। নিঃসন্দেহে সেটা 225, 30, 40-এর কাছাকাছি হবে। আমাদের চেষ্টা করে চলেছি আরও সেটাকে বাড়িয়ে সর্বত্র এই আন্দোলনের প্রশ্নটাকে নিয়ে গিয়ে নির্বাচনকেও আন্দোলনের একটি মঞ্চ হিসাবে যাতে আমরা গড়ে তুলতে পারি। কতটা আশাবাদী এই লড়াই আপনারা? হয়তো বললাম 225, 30, 40 এরকম অন্তত হবে। চেয়েছিলাম পুরোটা, কিন্তু আমাদের সাংগঠনিক অবস্থা অনুযায়ী অন্তত পক্ষে 225, 30 হবে। যদিও আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচন ঘোষণার পরে আমরা প্রার্থী। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204 774 768।